আসসালামু আলাইকুম। স্বপ্নের ভবন তৈরি করতে গেলে কি ধরনের কাজগুলো করে আপনার বাড়ির স্বপ্নর ভবনটা তৈরি করবেন? ভিডিওটি না টেনে পুরোপুরি শেষ করবেন। আমাদের এই বিল্ডিংটার নিচ থেকে ছাদ পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং আমরা ফাউন্ডেশনটা কিভাবে নিয়েছি, ভিডিওটি না টেনে পুরোপুরি শেষ করবেন। আপনাদেরই কাজে লাগবে। আপনারা সবাই বাড়ি করতে চান, কম বেশ প্ল্যানটি ফলো করে নিয়ে বাড়ির কাজগুলো করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশন দেওয়া আছে ৩ তলা এবং ৩ তলা ফাউন্ডেশন দিয়ে আমরা এই বিল্ডিংটা টোটাল একতলা কাজ করতে কত কেজি রডের প্রয়োজন পড়েছে এবং আমাদের বিল্ডিংটার ভবন কিভাবে আমরা তৈরি করেছি, সব তথ্যগুলো আজ ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। আমাদের এই বিল্ডিংটা সামনের ২টা কলম সহ বিল্ডিংয়ের কলম পড়েছে ১৫টা। বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ৪২ ফুট, প্রস্থ আছে ৩৪ ফুট। ছাদের স্কোয়ার আছে ১৪২৮ এবং জমি লেগেছে ৩২৮ পয়েন্ট। আপনারা চাইলে এ ধরনের জায়গায় ১৩টি কলম দিয়ে স্বপ্নের ৩ রুমের একতলা বাড়ির ডিজাইনগুলো নিতে পারবেন এবং ফাউন্ডেশনটা জব্দ করে বাড়ির কাজগুলো করতে পারবেন। একটি বাড়ি করতে গেলে মেন তার ফাউন্ডেশন। ইঞ্জিনিয়ারদের প্ল্যান করে নিলে আলহামদুলিল্লাহ, যদিও না নিতে পারেন ভালো দক্ষতার কন্ট্রাক্টর দেখে বাড়ির স্বপ্নর প্ল্যানটি করে নেবেন এবং নিজ দায়িত্ব নিয়ে কাজগুলো করাবেন। প্রত্যেকটা কন্ট্রাক্টর ভাইদের উদ্দেশ্য করে বলবো, আপনারা প্রতিটা মহাজনের বাড়ির কাজ নিতে গেলে সুন্দর স্বপ্নের ভবনটা তৈরি করার চেষ্টা করবেন। কেউ চায় না কাজটা খারাপ হোক এবং আসলে কাজ করতে গেলে অনেক সুন্দর করে কাজগুলো করাটাই উচিত। আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশনটা আমরা কিভাবে দিয়েছি সেই তথ্যগুলো জেনে নিন। প্রত্যেকটা ব্যাস আমরা চতুর্পাশে খুঁজেছি ৫ ফিট বাই ৫ ফিট, মাঝখানেগুলো খুঁজেছি ৬ ফিট বাই ৬ ফিট। ব্যাসটা ফ্লোর মাটির থেকে ডিপ করা হয়েছে প্রায় ৬.৫ ফিট। ব্যাসে ভিট বালি ইউজ করা হয়েছে ১ থেকে ১.৫ ফিট এবং সুন্দর করে বালিটা পাইলিং করে নিয়ে পাতলা করে ৪ ইঞ্চি একটি সিসি ঢালাই করার পরে আমরা ১৬ মিলি রডের মাটাম দিয়ে আমরা এই ব্যাসটা ব্যবহার করেছি এবং প্রতিটা কলমের সাইজ চতুর্পাশে দিয়েছি ১২x১২, মাঝখানে দেওয়া ২টা ব্যাসের কলমের ১২x১৫। আপনারা এই ধরনের কাজগুলো করবেন, ফাউন্ডেশন হিসেবে আপনার বিল্ডিংয়ে কখনো ঝুঁকিতে থাকবে না। আমাদের এই বিল্ডিংটার নিচ থেকে পিকেটের প্রয়োজন পড়েছে ছাদ পর্যন্ত, পিকেটের প্রয়োজন পড়েছে ৪ গাড়ি এবং আমাদের এই বিল্ডিংটার নিচ থেকে ছাদ পর্যন্ত কলম সিঁড়ি দিয়ে আমাদের সিমেন্টের প্রয়োজন পড়েছে ২৭০ ব্যাগ এবং আমাদের এই বিল্ডিংটা টোটাল নিচ থেকে ছাদ পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে ৩৯০০ কেজি। আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশন হিসেবে একটি বিল্ডিং তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করতে পারেন। কথা কাজে যদি কোনো ভুল থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আসলে প্রত্যেকটা বাড়ি থাকে প্রত্যেকটা মহাজনের স্বপ্ন। স্বপ্নর মনের মতো করে বাড়ির কাজগুলো করাটাই আমি মনে করি সব থেকে আমাদের নিয়ম এবং প্রত্যেকটা বিল্ডিং করতে গেলে ইঞ্জিনিয়ার এবং ভালো কন্ট্রাক্টর দেখে বাড়ির কাজগুলো করবেন। আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে বারবারই রিকমেন্ড করে বলবো, কাজগুলো সুন্দর মনের মতো করে করার চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট